তো আজকে কিন্তু তৈবি ছাগল বানাইছে অনেক সুন্দর, মাশাআল্লাহ। দেখেন কত সুন্দর। তো মাশাআল্লাহ অনেক সুন্দর ছাগল বানাইছে সাজিদে দি ইনশাআল্লাহ বানাই ইন আরা বানাই ইন বানাই ইন হারনে আর উস্তাদের মোমেনে তারে দিয়ে আরা বেকিন বানাই 6-7 জন আছে আরা বেকিন। তো এই বড় ধরনের পার্টি হইলে তো এই মোমেনে সহ বানাই আরা কবিলে রিকোয়েস্ট করে বিদায় এই আর কি। তো তোরা উস্তাদ থাম আর উস্তাদ হইলে মোমেন ভাই। তো এই আরা সবসময় আমারে দিনে আসলে পার্টি খানা কি আমরা যেদিন বড় পার্টি খানা এদিন বানাই সহ বানাই। তো ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। খানার আইটেমটা কিরকম হয়েছে সবাই জানাবেন, কমেন্ট করে ভিডিওগুলো শেয়ার করবেন বেশি বেশি করে। সালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন সবাই। তো আজকে চলতেছে একটা পুরো আস্তা ছাগলের ফাটি, কে কে খাবো চলে আসো। তো আজকে কিন্তু ফাটিটা রান্না করবে তৈয়ব আজ কি বানাবি দি খালি চলে যাবি আগুন। আজ পুরো ছাগল কিরকম বানায়, ছাগলের মধ্যে কি দি, কত আইটেম তা হ্যাঁ একদম ফুল ভিডিও দেখার অনুরোধ রইল সবাইকে, কীরকম খানার আইটেম তা বানাই। তো যদি তৈবের খানাগুলো যদি দেখে যদি ভালো লাগে, আমার আইডিটা সবাই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো কীরকম হয়। আজকে পুরো ছাগল আরবিদের জন্য কীরকম বানাই দেখবেন সবাই, দেখেন। তো গাইজ দেখেন, এগুলা প্রথমে সিদ্ধ করা দিছি পানি দিয়ে। এরপরে সব সময় মাংস বানাইলে এই মাংসর কাঁচারাগুলো যখন পানিগুলো গরম হবে মাংসগুলো উঠে ফেলতে হবে। এগুলো হচ্ছে ময়লা মাংসর, এগুলা উঠে ফেলতে হবে, না হলে এগুলাতে খাইলে কিন্তু ক্ষতি। দেখছেন কতগুলো ময়লা উঠছে, এগুলো সবগুলো নিয়ে ফেলতে হবে। এরপরে এখানে তৈফে দিবে, মশলা, পেঁয়াজ, যাবতা সব যাবতাগুলো দিবে। আমি ভিডিওতে সবগুলো দেখাচ্ছি, আপনারা দেখবেন। তো দেখেন হাসরা সবগুলো উঠে ফেলা হয়েছে। এখন কিন্তু এখানে মশলা, পেঁয়াজ, আদা, রসুন সব দিব। তো গাইস এখন ছাগল মেদিন দিবেলাই একটা টমেটো হাইটি, পেঁয়াজ হাইটি বড় বড় করি, তারপর লেবু, আদা, রসুন, হিন্দি কারি, তেজপাতা, তো এটা ক্যাপসিকাম, পেঁয়াজ, 3 বেগিন হাইটি। এখন বেগিন এখন দিম এটা, বিসমিল্লাহ। এখন এটা কিন্তু মশলা অ্যাড করছুম, তো মিক্স করানোর পরে মশলা অ্যাড করছুম। আসলে আজ চল একটু বড়। তো গাছ এখন দিম ইনে সমন, জিরের গুঁড়ো 2 চামচ, ধনিয়ার গুঁড়ো 5 চামচ, 3 চামচ, অলতি 5 চামচ, 4 চামচ, ইবেদে আরবি বেজার মিক্স, ইবেদি 7 চামচ, ইবেদি হিন্দি কারি, ইবেদি 7 চামচ। তো বেগিন এখন মিক্স করি একসাথে, বিসমিল্লাহ করে এটা ডালে দিম। দেখুন না হতে কিন মশলা। তো লবণ দিম তাই লাস্টে প্রায় 1.5 ঘন্টা সিদ্ধ হওয়ার পরে লবণ দিম। তো ইন দেওয়ানোর পরে এখন নাই বেগিন মিক্স করে দিলাম, পালা করি মিক্স করে দিই, টাঙ্গনি বন্ধ করে দিম। এর মিতিন 1.5 ঘন্টা সিদ্ধ হলি তো আলাদা দিম দেখি লবণ। তো এখানে এখন 2 ঘন্টা লাইক করে দিম, 2 ঘন্টা ইন গোড়া থাকবে দূর। বিসমিল্লাহ। তো গাইস এখানে কিন্তু এখন আমি লবণ দিয়ে দিছি 8 চামচ। এখন আবারও 1 ঘন্টা সিদ্ধ করতে হবে। তো গাইস অবশেষে মাংসগুলো নরম হয়ে গেছে। তো মাংসগুলো নরম হয়ে গেছে, এখন বাস এটা শক্ত আর বাকিগুলো নরম হয়েছে। তো যেগুলো নরম হয়েছে সেগুলা উঠাতে হবে। কি বলা তো যেগুলো নরম হয়ে কিরম ভরব? তো এই আসলে গাছ যেগুলো নরম হয়ে গেছে এখন এগুলো আমি উঠে ফেলতেছি। এগুলো ওভেনে দিতে হইব। ওভেনে দেওয়ার কারণ হচ্ছে যেগুলো যেন একটু লাল হয় সেজন্য। তো দেখেন আমি কিভাবে তুলতেছি। তো গাছ দেখেন যেগুলো নরম হয়ে গেছে এগুলো উঠে নিছি। এখন দিব ওভেনে। ওভেন চালু করে রাখছি কিন্তু 250 স্পিড, উপরে নিচে 1 ঘন্টা দিয়ে দিতে হবে। তো দিয়ে দিলাম ওভেনে লাল হওয়ার জন্য। আর এদিকে দেখেন উপরে সাজানোর জন্য পেঁয়াজ ফ্রাই চলতেছে, আলু ফ্রাই, কিশমিশ, ডিম, এগুলো হচ্ছে উপরে দেওয়া। এগুলো হচ্ছে পেঁয়াজ ফ্রাই। বাস পেঁয়াজের কাটি আটা দিছি সাথে, যেন একটা একটা করে পেঁয়াজগুলো দেখেন কীরকম শক্ত, একটা তেল নাই। আর এগুলো হচ্ছে আলু,
চিপস আর কি উপরে সাজানোর জন্য এগুলা। লাস্টে কলিজা দিব উপরে, লাস্টে কলিজাগুলো একটু বুনে উপরে সাজানোর জন্য। কিশমিশ আর বাদাম রেডি করা আছে, এগুলো আমি ওভেনে ঢুকে দিছি আরেকটাতে। তো গাছ এখন ছাগল হয়ে গেছে নি তো, ছাগল গেছে, তো এখন আসলে তুলে ফেলবো, তুলে ফুরনে দেবো। এটা কিন্তু হয়ে গেছে। এখন এখন এটা তুলি পুরনে দিতে হবে। এর আগে কিন্তু সামনে না প্রাণগুলো শিনের বুকের মাংসগুলো তুলে ফেলছি। এখন এটা রেডি হয়ে গেছে, এখন এটা তুলে ফেলবো। এটা মেনটা বড় না, এটা মেনটা, এটা পুরো থাকতে হবে, পিছনের লান এটার সাথে থাকতে হবে আর শিনে থাকতে হবে সাথে। এটা হচ্ছে আজিমে পার্টির খানা। সেটাই সেটাই মাশাআল্লাহ সেটাই। তো গাইস দেখেন ওটা লাগছে এখানে। আসলে ছাগলটা কিন্তু বেশি বড়, এক সাহানে আটতেছে না। তো এখন এখানে উপরে এখান থেকে অল্প করে তেল দিব ওভেনে দেওয়ার জন্য মাংসের উপরে। কারণ এখানে তেলগুলো যদি মাংসের উপরে দিই, মাংসের কালারটা কি একটু সুন্দরভাবে আসবে। তো সেজন্য আমি এখান থেকে এখন তেলগুলো নিব এখানে দেওয়ার জন্য, কারণ যেন মাংসের কালারটা যেন সুন্দরভাবে আসে, সেই জন্য দিতেছি। এখন কিন্তু কি মাংসের কালারটা সেরকম হবে। তো এখন ওভেনে দিয়ে দিলাম লাল হওয়ার জন্য। আর এখানে কিন্তু আমি এখন চাউলগুলো ডালবো ভাত বানানোর জন্য। তো এখন আমি কিন্তু চাউলগুলো এখানে ডালে দিব, সবগুলো ডালে দেব। তো ভাতগুলা কিন্তু আমি এখন বানাবো। ওইদিকে কিন্তু মাংসগুলো রেডি হয়ে যাচ্ছে আমার। তো গাইস দেখেন এখন ভাতের খানিগুলো একদম কিন্তু টানে গেছে, এখনো ভাত হয় নাই, আর কতক্ষণ লাগবে। ভাত হতে প্রায় আর আধা ঘন্টা লাগবে। আমি এখন আগুনটা অ্যালুমিনিয়াম দিয়ে বন্ধ করে কস্টিক দিয়ে বন্ধ করে রাখবো আধা ঘন্টা, ইনশাল্লাহ ভাতগুলো হয়ে যাবে। তো এখন দেখেন ভালো করে বন্ধ করে একটা চাপ দিছি পানিগুলো দিয়ে, ইনশাল্লাহ আধা ঘন্টার ভিতর ভাতগুলো রেডি। তো গাইস এদিকে ভাতগুলো আমি বন্ধ লাগছে এখন 20 মিনিটের জন্য আগুন কমাইয়া। এদিকে দেখেন পেঁয়াজ ফ্রাই করলাম, ডিম, কিশমিশ, পেঁয়াজ ফ্রাই, আলু ফ্রাই, কলিজা, এগুলো সবগুলো উপরে সাজানোর জন্য। আর এদিকে মাংস লাল করার জন্য দিছি। এখন কিন্তু আমি ভাতগুলো চেক করব, আমার ভাত রেডি হয়ে গেছে ইনশাল্লাহ। তুই ফুলটো আস্তে আস্তে সাইজ দুমদি ফুরে যাবি। তো ভাতগুলো চেক করার জন্য আস্তে আস্তে উঠেছি, পানিগুলো ফেলে দে। পানি আগে নিছি, ফেলাস না। তো এখন এটা উল্টে দেখবো। বিসমিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এবারে এরকম ধরে রাখ। আমি ভাতগুলো কিন্তু এখন চেক করতেছি, দিকে দেখা। বিসমিল্লাহ, দেখো আমার ভাতগুলো মাশাআল্লাহ একটা একটা গড়ে নিতে পারবো ভাতগুলো। ভাত রেডি। এখন আমি এখন সাকানে দিব। তো ভাতগুলো কিন্তু এখন রেডি হয়ে গেছে, এখন আমি এটাতে রেডি করব। বিসমিল্লাহ। তো এখন আমি কিন্তু সাহানে দিচ্ছি। বিসমিল্লাহ আল্লাহ। তো দেখেন ভাতগুলো মাশাআল্লাহ একটা লোক একটা বাজে নাই, ভাতগুলো গড়ে নিতে পারবে একটা একটা করে। অনেক সুন্দর মাশাআল্লাহ ভাতগুলো। তো দেখেন গাইস ভাতগুলা একটা লগে একটা বাজা নেই, কত সুন্দর ভাত, কত লম্বা লম্বা। তো এখন গাইস এখানে ভাত দেওয়া শেষ, এখন এখানে মাংসগুলো দিব। গাইস এখন কিন্তু মাংস দিতেছি। বিসমিল্লাহ। আসলে এটা ধরতে কিন্তু 2 জন লাগবে, সেই জন্য একটু স্টপ করতেছি, স্টপ করে দিই। দেখেন এখানে কিন্তু আমি ছাগল বসে দিছি অলরেডি। তো ছাগল বসানোর সময় কিন্তু আমি ভিডিওটা কিন্তু করে নাই ছাগল বসানোর টাইমে, কারণ আমি একলা থাকতেছি না সেজন্য। তো এটা হচ্ছে আজিমের খানা পার্টি, এটা হচ্ছে আরবিদের খাবার। আরবিরা এরকমই খাই।
এখন কিন্তু এখানে আমি সাজাবো এগুলা কিশমিশগুলা আর এইটাই এখন দিতেছি কিশমিশগুলা উপরে সাজানো এখন কিন্তু আমি সাজাইতেছি এটা হচ্ছে আরবিদের প্রিয় খাবার আজিমে কোনো বিয়ে শাদী বলো কোনো বড় ধরনের কোনো পার্টি কোনো এরা যখন উৎসবের কোনো পার্টি থাকলে এরকমই খানা বানাই আসলে এরা এরকমই বানাই তো এগুলো হচ্ছে কলিজা আসলে কলিজাটাগুলো কিন্তু বেশি গরম এগুলো হচ্ছে কলিজা এগুলা ডিম আসলে সবগুলা দিয়ে সাজাইতে হবে কিন্তু আলু চিপস আসলে চিপস গুলা কিন্তু এরা আরবিরা অনেক পছন্দ করে আমার কবিলের ফোলা হয় অনেক পছন্দ করে আসলে আমি কিন্তু প্রত্যেকদিন খানা বানাই না আমি কোনো বড় ধরনের কোনো পার্টি থাকলে আমি খানাগুলো বানাই তো আসলে আমার কবিলে রিকোয়েস্ট করে আমাকে মানে পার্টির খানাগুলো আমি বানানোর জন্য কারণ আমার কবিলে একটু পছন্দ করে সেজন্য তো এখন দিতেছি কিন্তু পেঁয়াজ ফ্রাই সুন্দর করে সাজাই দিতে হবে এখানে কিন্তু আরো অনেক কিছু দিই পেঁয়াজ বড় মরিচ ক্যাপসিকাম লেবু টমেটো এগুলা দিই কিন্তু এগুলো আমার কবিলি ফোলায় মানা করছে না দেওয়ার জন্য এই শাশুড় বাড়িতে খায় না নাকি এগুলো তো সেজন্য না দেওয়ার জন্য মানা করছে